পিক্সেল ল্যাব অ্যাপের সাহায্যে আপনারা কি কাজ করতে পারবেন তা আমরা আলোচনা করব। পিক্সেল ল্যাব অ্যাপের সাহায্যে আপনারা ফেসবুক লগো তৈরি করতে পারবেন, ফেসবুক থাম্বনেল তৈরি করতে পারবেন, ইউটিউব লগো তৈরি করতে পারবেন, ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবেন, বিভিন্ন ছবির উপরে টেক্সট দিয়ে বিভিন্ন ডিজাইন করতে পারবেন। আমরা আজকে পার্ট বাই পার্ট আপনাদেরকে আলোচনা করব। আমাদের ভিডিওটি অনেক লং হবে, তাই পার্ট বাই পার্ট কয়েক পার্টে আলোচনা করব। আপনারা আমাদের ভিডিওটি দেখবেন। চলুন শুরু করা যাক। তবে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে কাজ করবেন এবং পিক্সেল ল্যাব অ্যাপটি কোথায় পাবেন তা আপনাদের আলোচনা করব। চলুন আমরা প্লে স্টোরে যাই। প্লে স্টোর থেকে আমি আমার প্লে স্টোরে যেতেছি, আপনারা প্লে স্টোরে যাবেন। এই যে আমার প্লে স্টোর অ্যাপ, এই যে আমার প্লে স্টোর অ্যাপ। প্লে স্টোর অ্যাপটির ওপরে আপনারা টাচ করবেন। টাচ করার পর আপনারা সার্চ বক্সে লিখবেন পিক্সেল ল্যাব। আমারটা যেহেতু ওপেন করা আছে তাই আমি লিখলাম না, আপনারা হয়তো জানেন কিভাবে অ্যাপস ডাউনলোড করতে হয়। ডাউনলোড করে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপে চলে আসবেন। এই যে আমার পিক্সেল ল্যাব অ্যাপ, এই যে আমার পিক্সেল ল্যাব অ্যাপটির উপরে টাচ করবেন। পিক্সেল ল্যাব অ্যাপসটির উপরে টাচ করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখানে আপনারা দেখছেন যে একটি টেক্সট লেখা আছে, আর এই টেক্সট লেখাটি কিভাবে আনা হয়েছে আপনারা দেখেন যে এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে একটা চিহ্ন দেখতেছেন, এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন। আর সর্বপ্রথম নিচে দেখেন এখানে একটা চিহ্ন, এই চিহ্নটা ইনেবল আছে। এখন এর আন্ডারে আরও চিহ্ন আছে, আপনাদেরকে আমি আরও ক্লিয়ারভাবে দেখাই, তাহলে আপনারা ক্লিয়ার বুঝবেন। আর দেখেন এটার আন্ডারে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা অপশন আছে। আর এই পাঁচটা অপশনের ভিতরে একটা অপশনের ভিতরে অসংখ্য অপশন আছে। আপনাদের আজকে প্রথম যে অপশনটা এরা সম্পর্কে আমি কিছু ধারণা দিয়ে আপনাদেরকে দেখেন যে এখানে এই চিহ্নটা এটার উপরে আমাদের ইনেবল করা আছে। এটার উপরে ইনেবল করা থাকার পর আপনাদের যে অপশনগুলো অন হয়েছে, এই অপশনগুলো অন হয়েছে। এখানে দেখেন মাই প্রজেক্ট ফাইল, এখানে দেখেন ডিফল্ট একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। এগুলো সবই ব্যাকগ্রাউন্ড, আপনাদের ইচ্ছা মতন ব্যাকগ্রাউন্ডগুলোকে আপনারা সেভ করে নিতে পারবেন। দেখেন বামে স্ক্রল করলে যে ব্যাকগ্রাউন্ডগুলো আসছে একটা ব্যাকগ্রাউন্ড, আপনি ইচ্ছে করলে টাচ করলে ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। এখন এখানে টাচ করলে ব্লু ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে, এখানে টাচ করলে রেড ব্যাকগ্রাউন্ড হয়ে যাচ্ছে, এখানে টাচ করলে আমার বিভিন্ন কালারের একটা ব্যাকগ্রাউন্ড আসছে, এখানে টাচ করলে এই ব্যাকগ্রাউন্ডটা আসতেছে। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে যে এই লেখাগুলো কিভাবে লেখা হলো, আর লেখাগুলো এত সুন্দর কিভাবে হলো। এখন এটাই আমাদের কাজ, এটাই আপনাদেরকে দেখিয়ে দিব। এখন এইখানে ক্লিক থাকা অবস্থায় আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে। এখন আপনাদের এই লেখার উপরে ডাবল টাচ করবেন। ডাবল টাচ করার পর আপনাদের এই পেজে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পর আপনারা আপনাদের যে মেনু বারটি ওপেন হয়েছে, মেনু বারটিতে একটা লেখার কিবোর্ড ওপেন হয়েছে। এই কিবোর্ডের ক্রস বাটন চেপে এই নিউ টেক্সট লেখাটিকে ডিলিট করবেন। ডিলিট করার পর কেটে দিবেন আর কি। কেটে দেওয়ার পর আপনারা এখানে আপনাদের নাম বা যেটা লিখতে চান লিখবেন। আমি আমার চ্যানেলের নাম লিখলাম। লেখার পরে আপনি এখান থেকে দেখেন আমি আমার চ্যানেলের নাম লিখেছি। আর এখান থেকে আপনি চাইলে বড় করতে পারবেন, এখান থেকে চাইলে ডিলিট করতে পারবেন, এখান থেকে চাইলে ক্যান্সেল করতে পারবেন। এখান থেকে ওকে করলে লেখাটা আপনার ব্যাকগ্রাউন্ড পেজে চলে যাবে। এখন দেখেন কিভাবে তা করি। আর ব্যাকগ্রাউন্ড পেজে চলে যাবে। এখন আমি এখানে টাচ করলাম, লেখাটা এক রাউন্ড বড় বড় হওয়ার পরে এখন আমি এখন ওকে বাটন টাচ করলাম। ওকে বাটন টাচ করার পরে লেখাটা আমার এখানে দেখেন চলে এসেছে। এখন আমি চাইতাছি এটা রাখবো না। দেখেন আপনারা দেখেন এটা আমি চাইতাছি যে এটাকে আমি রাখবো না। তাহলে এখানে সিলেক্ট থাকা অবস্থায় ডিলিট বাটন পেস্ট করবেন। দেখেন ওকে দিবেন, এই লেখাটুকু চলে গেছে। আপনি এখন বোঝার সাথে আপনাদেরকে এটা আমি উপরে নিয়ে গেলাম, এই যে এখানে নিয়ে আসলাম। দেখেন আরিফুল টিউটোরিয়াল চ্যানেল চলে এসেছে।
এখন আপনাদের এটাকে রিসাইকেলিং করতে পারবেন, দেখেন এভাবে বড় করতে পারবেন, এভাবে এটাকে টেনে, এভাবে একটু টেনে এদিকে আনতে পারবেন, এটা বাঁকা করতে পারবেন, এদিকে ঘোরাতে পারবেন, এদিকে ঘোরাতে পারবেন, এদিকে দেখেন কীভাবে ঘুরছে, ঘোরানো যায়। সমস্ত কিছু আপনারা এভাবে করতে পারবেন। আপনারা লেখা সমস্ত কিছুই করতে পারবেন। এখন আপনাদের এটা তো এখান থেকে এই প্রথম যে অপশন, এখান থেকে এটা করা গেল। তারপরে কিন্তু আরেকটি অপশন আছে, এখান থেকে লেখাকে আরও বিভিন্ন ধরনের রূপ বা বিভিন্ন ধরনের সাজানো যায়। আপনি এখানে ফলো করেন, এখানে ফলো করেন, এখানে যে এই যে লেখাটা আছে, এই লেখাটার উপরে ক্লিক করেন। ক্লিক করার পর আপনাদের এখানে অসংখ্য ফাংশন ওপেন হয়েছে, দেখছেন এখানে অসংখ্য ফাংশন ওপেন হয়েছে। এই ফাংশনগুলোকে, প্রত্যেকটা ফাংশনের কাজ আমি হাতে কলমে আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন, ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন আপনারা এখানে দেখেন, আপনাদেরকে এখানে আমি আরও বিস্তারিতভাবে এগুলোকে আজকে প্রাথমিক ধারণা দিয়ে দিই। এখানে একটি লেখা দেখতেছেন, এটা কী লেখা আছে? স্টাইল। আর এটার উপরে চাপ দিলে আপনাদের বিভিন্ন ধরনের স্টাইল হয়ে যাবে লেখার উপরে। আর একটি লেখা দেখতে পাচ্ছেন এখানে কলমের আইকন, এটা আছে এডিট মানে এই লেখাগুলোকে আপনি যেটার উপরে সিলেক্ট থাকবে সেটা আপনার এডিটে চাপ দিলে আবার আপনার লেখার এক পেজে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আপনাদেরকে লেখার সুযোগ করে দেবে। দেখেন আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এখানে চাপ দেন, দেখেন আপনাদের এখানে অপশন হয়েছে ব্রাউজার আর সেভ। এখানে দিলে আপনার ব্রাউজারে চলে যাবে, মানে আপনার ফোনের যে সেভ করা ছবি সেখানে চলে যাবে। আমি এখানে যাইতে চাইতেছি না, এখানে তেমন একটা কাজ নেই। আপনারা এখানে ক্লিক করেন, এখানে এডিটে আসেন, দেখেন আমাদের চ্যানেলের নামটি সেভ করা আছে। এখানে সেভ করা থাকা অবস্থায় আপনারা এই যে এখানে লেখার সুযোগ করে দিচ্ছে। আপনারা এখান থেকে চাইলে কিছু লিখতে পারবেন, দেখেন কিছু লিখতে পারবেন, লেখা এখান থেকে বাদ দিয়ে দিতে পারবেন। বাদ দিয়ে দিলাম, আমি আবার ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন আমাদের চ্যানেলের লেখাটি এখানে চলে এসেছে। আপনারা প্রথম ফাংশনের কাজটি বুঝলেন। এখন আপনাদেরকে দ্বিতীয় ফাংশনের কাজটি কিভাবে করে তা আমি দ্রুতই দেখিয়ে দিতেছি। দেখেন এখানে ডিলিট অপশন আছে, আমি চাইতাছি যে এই ডিলিট অপশনটাকে চাপ দিলে দেখেন এখানে সিলেক্ট করা অবস্থায় ডিলিটে চাপ দিলাম, এটা চলে গেল। এখন আমি মনে করতেছেন যে আমি ডিলিট করেছি, আবার ফেরত আনতে হবে, তাহলে আপনারা অবশ্যই টেনশনের কিছু নাই, এটা ফেরত আনা যায়। এই যে এখানে আন্ডু যে বাটনটা দেখতে পাচ্ছেন বাঁকানো, এই আন্ডু বাটনের উপরে একটা ক্লিক দেন, ক্লিক দিলে দেখেন আবার ওই লেখাটা ফেরত এসেছে। আর এখানে যদি আবার এটাকে ডিলিট করে দিতে চান, তাহলে এটা এখানে আবার টাচ করবেন। টাচ করার পর আপনাদের লেখাটি ডিলিট হয়ে যাবে। আমি লেখাটি ডিলিট অবস্থায় রাখতে চাইতেছি, দেখেন এখানে এটা সিলেক্ট হলো। সিলেক্ট অবস্থায় আমি যদি চাই যে এটা এই ধরনের আরেকটা লেখা করব, এখানে চাপ দিলাম, দেখেন আরেকটা আমার এ ধরনের লেখা হয়ে গেল। আপনি চাইলে আরও যতবার চাপ দিবেন ততবারই এটা কপি হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী পার্টে বাকি টুলসগুলোকে পার্ট টু পার্ট আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকেন, আপনাদের ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।